সরি, মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট দুই বছর ইউজ করে ফেলছি, 1-2 বছর স্যার। দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে। দেখেন আমার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই, মানে আমি এটা নিছিলেন কবে? স্যার 4 দিনও হয় না, আমি আজকে ফার্স্ট এই যে স্যার আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি। মানে এটা 4 দিন আগে নিছেন? হ্যাঁ, মানে দাঁড়ান নাম বললে আজকে এটা প্রথম মানে পড়েছেন? জি স্যার, আজকে পড়ার পরে এটা কি হয়েছে? বের হয়ে আসছে, এটা টুকরা টুকরা হয়ে গেছে। জি স্যার, এই যে ওটা দেখি, ওগুলা দেখি। সোল স্যার ভেঙে গেছে। এই যে ওনাদের ইয়াটা, ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইস ট্যাগ, এটা আপনারা কত দিয়ে নিছিলেন আপু? 300। মানে মেমোটা মেমো তো আপনারা দেননি কেন? আমরা মেমো ছাড়া কোনো জিনিস বিক্রি আপনাদের করি না। ব্র্যান্ডের নামই তো আছে, আপনি কি আমরা চাচ্ছেন? ওইটা তো আমাদের শিওর, ওইটা আমাদের আমরা স্বীকার করছি। ব্র্যান্ড নেম আছে, আপনাদের প্রাইস আছে লেখা। আপনি এটা 300 দিয়ে নিছেন না? হ্যাঁ, এটা তো নো ক্লেম নো চেঞ্জ। আমরা তো আমি বলছি 300 দিয়ে মেমোতে লেখা আছে, মেমোটা দেখেন। হ্যাঁ, কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস আমি যদি 1 ঘন্টা করতে পারবো না, সেটা আপনি আমাকে 300 টাকা দিয়ে দিবেন? 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না? অবশ্যই আমরা লাগে। স্টুডেন্ট। আপনি এটা কয় তারিখে নিছেন একটু মেমোটা দেখেন। আপনি তো মুখের কথাই চলবে না যে আপনি কালকে নিছেন, চলবে? এটা আপনি কি মেমো ছিল ওদের কাছে? ওনারা মেমো দেয়নি স্যার। নো স্যার, আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না। ওনারা মেমো দেয়নি স্যার। আমরা ক্যাশ মেমো ছাড়া কোনো ওনাদের প্রোডাক্ট ইয়েতে দেখেন আপনার এটা নিছেন কবে? স্যার 4 দিন হচ্ছে। 7 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না? জি স্যার, আছে। তাহলে আমি আজকে বিগত 1 মাসের সিসি সিসি ক্যামেরা ক্যামেরা দেখেন স্যার তাহলে। বিগত আপনারা বলতেছেন, শুনেন আমি বলি ছোট কথা। আমি আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন না। না স্যার, করছি কেন বলবো? তাহলে কবে করেছেন ওনারা বলেন? আসলে চাচ্ছে আমি আপনারা শুনেন, উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি। আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন? যদি না, না, অস্বীকার না। করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন। না স্যার, ক্যাশ মেমো কেন আসতেছে? মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে, এটাই তো? না স্যার, এটা এখানে কথা আছে স্যার, একটু শুনে আমার বলতে দেন। আচ্ছা। কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ, এটা অফেরত যোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে। এটা নষ্ট হতে পারে। ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা, ওটা 300 টাকা দিয়ে নিছে। হুম। আর যদি আচ্ছা। আমাদের রেগুলার প্রাইসে নিত আমরা সঙ্গে সঙ্গে তার চেঞ্জ করে দিতাম মেমো থাকে। আচ্ছা, সেটা আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট সেটা কি করে দেবো, আমরা পরিবর্তন করে দেবো সেটা রেগুলার প্রাইস যেগুলো। আচ্ছা। আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে, যেটা রিডাকশনে পড়ছে, এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না। আপনারা কি এটা ডিসকাউন্ট customer দিয়ে? কে বলে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছেন আপনারা। সে যদি এগ্রি থাকে হ্যাঁ, তখন সে সে নিচ্ছে। জুতোটা নিচ্ছে। আর তারপরে এটার প্রতি তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেটা- এটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে। যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ, হ্যাঁ। এরকম। তো এই জিনিসগুলা আপনারা যে ওনাকে মুখে বলে দিচ্ছেন, আপনারা এখানে কোথাও কি লিখে দিচ্ছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, নো ক্লেম নো চেঞ্জ? এখানে জি, জি, কোথায় জি। এখানে লেখা আছে কোথাও? এখানে লেখা নেই স্যার, আমরা মেমোতে লিখে দিই স্যার, নো ক্লেম No নো change। মেমোটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা যে ত্রুটিযুক্ত জুতা, এটা কি আপনারা বলছেন কোথাও? এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা? স্যার, আমি জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকেই। তো আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যে এগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলা পুরাতন জুতা? এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে? না স্যার, এখানে নাই, কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে, আদার্স আর কারোর কাছে হয় নাই, আমার ট্যাক্সিন হয়েছে। আর কারো তো দরকার নাই, ওনারটাই ধরলাম আমি। হ্যাঁ, কারণ আমার কাছে যেহেতু ওনারটা অভিযোগ এসেছে, আমি ওনারটাই ধরলাম। অনেকটা মনে করেন হয়ে গেছে এটা। হুম। তার মানে সব প্রোডাক্টটা তো আমাদের ওইরকম খারাপ না। আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে জি স্যার। সেটা নিয়ে কথা বলতে হবে। আপনি সব প্রোডাক্টে তখন যাইতে পারবেন না। আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে, এক্সাম্পলের ভিতরে আপনাকে থাকতে হবে। এটা শিওর। ঠিক আছে? তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা, জি। আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন, ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না। কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন, তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে। যদি সেটা আপনারা করতে পারেনই না, কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন না। আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, পুরাতন জুতা, যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন নাই। স্যার, যে কাস্টমারটা নেই, তাহলে আপনি নিচ্ছেন, আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা, তখন আমরা তো আপনাকে বলে দিই। না, আপনি মুখে বলবেন কেন? আপনি তাহলে এখানে তো বলে দিই স্যার, এটা আপনারা no না, আপনি এটা তো আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পরতে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি আপনারা অযথা- আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে আপনি এটা সব no সত্যি claim, কথা no change। বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পরতে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি আপনারা অযথা- আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে আপনি এটা সব no সত্যি claim, no কথা change। বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি আমি আজকে ফার্স্ট এটা করে দেব। এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন?
আমরা 4 দিন আগে তোর এক নম্বর আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা আচ্ছা, শুনেন, আমি বলি। আপনার সবটা মিসবিহেভ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার সব কথাতে আপনার রাইট আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি উপহার। আর যদি আপনি বিক্রি করেন সেটার 1 টাকার উপযোগ স্যার আছে। উনি ফার্স্ট টাইমে তো সুযোগ নিছে একটা 1200 টাকার প্রোডাক্ট সে 300 টাকা দিয়ে নিছে হ্যাঁ সেটা উনি হ্যাঁ উনি সে কিন্তু কন্ডিশনে কেন আছে আমি হ্যাঁ, কন্ডিশনে আছে নিছে স্যার সেটাকে আমি ভোগ করতে আমরা পারছি। বলছি যে আমি এটা আমি কি এটা জিনিসটা ভোগ নোকলেম করতে নোসেস পারছি? করছে দিয়ে দেন হুম না এখন Fine, আমরা আমরা কোনো দিয়ে জিনিস দিচ্ছি, না, ঠিক আছে, চূড়ান্ত ভোগের জন্য। হ্যাঁ। আমরা উনি কাস্টমারের আবার আপনাদের তো ভোগের আর জন্য দেখছি দিই। স্যার তারা আসে নাই তাদের কাছে হয় নাই তার মানে তো আমার তারপরে স্যার আমরা কিন্তু কম্পেয়ার করতাম উনি প্রথমে আইসে চিল্লাপাল্লা করছে উনি No, উনি sir. মানুষের সাথে একটা উনি ভালো আমার- আন্ডারস্ট্যান্ডিং স্যার, আছে চিল্লাপাল্লা আমার করবে, কাছে video আছে, কাস্টমার স্যার। আমি বলি আপনারা কাস্টমার উপরে ভিডিওর আগে কি করছেন হ্যাঁ ওনাকে সেন্ড করা হয়েছে উনি দেখছেন। এর আগে কি করতে ভিডিওর আগে ভিডিওর আগে আমি আচ্ছা, কিছু তো করিনি। চিল্লাপাল্লা বললাম আপনি চলো না চিল্লাপাল্লা তো শুনেন আপনারা এত কথা বলেন না আপনারা আমি কথা বলতেছি আপনারা কথা স্যার বলছেন উনি আমাকে বলছে আপনি লোভী আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভি বলছেন আপনারা এভাবে বলেন না স্যার স্যার আমার কাছে বলছেন আপনি তো শুনেন আমি বলি ওনাকে কি আপনারা বলছেন লোভি বলছেন এই কথা না না আপনি লোভে পড়ে কেন 1500 টাকা আমি জিনিস 300 আমি টাকা বলছিলাম দিয়ে 16 টাকা জুতা 300 টাকা দিয়েছেন I swear on আপনারা God, নাকি sir. কথা বলছেন উনি যে বলছে যে লোভে পড়ে 1500 টাকার জুতা জুতা কেন 300 টাকা আপনারা তো দিয়ে বিচারক দাঁড়ান, আমি বলি। ওনার কথা এত তোমরা বিচার করলে আমি হবে বলি, না শুনেন, আমি একটা কথা বলি। আপনারা একটা কথা বলছেন যে লোভে পড়ে জিনিসটা উনি কিনেছেন না জি স্যার হ্যাঁ বলছেন। আপনি জি, স্যার, ভিডিওটা উনি দেখেন, ছিল। ভিডিওটা দেখেন বলছে এই কথা বলছেন তো আপনারা আপনি ছিলেন না সময় আমি শুনি যে আপনি ভিডিওটা দেখেন ওই যে এখানে বলছি আমি বলছেন সম্ভব আমি দেখছি আমি দেখে আসছি একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন আপনি জিনিস বিক্রি করেছেন তার সাথে সে চিল্লাপাল্লা করবে এটা তো রাইটস আছে আপনি শুনতে হবে তার অভিযোগ নিতে হবে না না স্যার এটা তো আমরা অভিযোগ লিখে দিয়েছি স্যার ওনার মেমোটা লিখে দিয়েছেন আপনারা তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করতেন মানুষের কাছে সেটা আমার কথা হচ্ছে যে আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন আপনি দিলে বিনামূল্যে দিবেন অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন ত্রুটিযুক্ত কোনো পণ্য কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন আপনি একটু ভিডিও করতেন উনি খালি ব্যান করতেছে এটা একটা অ্যাক্সিডেন্ট না বলেন স্যার ওনারা আমার সাথে না আপনি আমার কথাটা জবাব দেন এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে জুতা পরে বের হয়েছে উনি এখন খালি পায়ে হাঁটতেছে তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে কেন ত্রুটিযুক্ত জুতা আপনারা দিবেন একটা জুতা কিভাবে ভাঙে বলেন আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন আমি বুঝছি স্যার কিন্তু ওনার বলা হয়েছিল না আপনারা যে এবং আপনি তো ত্রুটিযুক্ত বুঝছেন আমার কথা ত্রুটিযুক্ত কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না আপনি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করতে পারবেন না আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে যে কোনো পণ্য স্যার যে কোনো আপনি একটা গাড়ি কিনলেন গাড়ির যদি মেশিনের ভিতরে প্রবলেম থাকে আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন রাস্তা অ্যাক্সিডেন্ট হবে উনি তো এই যে খালি পায়ে ঘুরতেছে এখন স্যার এই প্রোডাক্টটা ধরেন 400 টাকা স্যার যেটা 900 আপনি 900 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে বিক্রি করেন ম্যাটার এটা কোনো ম্যাটার আমি আমার কথা বলছি করি না হ্যাঁ? ওটা তো আমি এখন ইউজ করি না, আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন আমরা 4 দিন আগে তোর এক নম্বর আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, আমি No, বলি। no, no, আপনার সবটা মিসবিহেভ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শক করে খালি পায়ে আমি সেটাই ঘুরতেছি? স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার তো হাঁটতেছেন, নতুন এটা- আপনাদের এখানকার আরেকটা নতুন পেয়ার জুতা আছে বাসায়, আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা পরে আসতে এই যে এটা পারতাম? হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন, আমি করতেছি আপনার কোম্পানিকে বলিয়েন আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি আপনার কোম্পানিকে আমার সাথে জবাব দিন। না স্যার এখন এই যে আমি আপনাকে আমরা কিভাবে বুঝবো বলেন স্যার আপনি বুঝার দরকার নাই আপনি বুঝেন বিদায় তো এটা 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 আপনারা না যদি না বুঝেন আপনার কোম্পানি যদি না বুঝে এটার অ্যাকচুয়াল দাম কত 1500 পড়ে কোম্পানি যদি না বুঝে এটা 300 টাকা করছে কোম্পানি করছে কেন করছে বুঝলেন দেখছেন? কোম্পানি কি না জেনে করছে কোম্পানি জানে যে এটা একটু হাঁটার পরে ভেঙে যাবে না 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 স্যার এই তাহলে আমরা ফার্স্ট টাইম বললাম যে এটা মডেল আসবে না আমরা এই আপনারা চিত্র তৈরি করব না। আপনারা নষ্ট জিনিস দিচ্ছেন নষ্ট জিনিস বিক্রি করতেছেন এখানে আপনি একটু আগে বলেন যে নষ্ট জিনিস বিক্রি করতেছেন কোম্পানি 1500 টাকার জিনিস 300 টাকা দিয়ে কোনোভাবে বিক্রি করবে না কেন বিক্রি করবে এটা আমি আপনাদেরকে বলতেছি না আপনার কোম্পানিকে বলতেছি যে 1500 টাকার একটা জিনিস এটা 300 টাকা কেন হবে কোম্পানি কি না জেনে করছে এটা 300 টাকা এটা কি না জেনে বলতে এগুলা তো বহু বছর ধরে গোডাউনে পড়ে আছে পরে থাকার পরে এই জুতার আর কোনো আপনার থিকনেস সব চলে গেছে লেদার টেদারের সোল টোল যা আছে এটা করা যাবে না এটা ভেঙে চুরমার হয়ে যাবে যাই দিবে এখান থেকে অধিকাংশ জুতা আর পড়া যাবে না এটা কোম্পানি ভালো করে জানে জেনে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফল্টালা জিনিস বিক্রি করা যাবে না কাস্টমারের কাছে এটা হচ্ছে মূল থিওরি এবং সেটার প্রমাণ হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে উনি খালি পায়ে ঘুরতেছে আপনার জুতা কিনে 4 টুকরো হয়েছে এটা ভেঙে স্যার আদার্স তো ওনার জুতো আরো আছে যাই হোক এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার অ্যাক্সিডেন্ট এটা বড় একটাই issue হয় তুলে ধরছি আপনার ঠিক আছে? বড় তো ইস্যু যেটা এটা